জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতা কি, ভারত মাতা কি। স্বাধীনতা শুধু সমাজের দায়িত্ব আমাদের উপর থাকে না, ছাত্রছাত্রীদের দায়িত্বটা মেন। তো ছাত্রছাত্রীদের বার্তা দিতে চায় যে এই যে স্বাধীনতা বহু মনীষী এবং দেশ হিতৈষীদের আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্যে এসেছে এবং তারা যে পথ দেখিয়ে গেছেন সেই পথে যেন আমরা চলি। আমাদের দেশ যেন ধর্মনিরপেক্ষ থাকে এবং ভ্রাতৃত্ববোধ প্রত্যেকের মধ্যে থাকে এবং মনীষীদের এবং দেশ হিতৈষীদের কথাবার্তাগুলো তার প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন তাদের হৃৎপিণ্ডে অন্তঃস্থলে ধারণ করে এবং বাস্তব জীবনে প্রতিফলন ঘটায়, এরকম একটা ব্যবস্থা আমাদের মধ্যে করতে। এই দেশকে স্বাধীন করার জন্য বিনয় বাদল, দীনেশ, নেতাজি, সুভাষচন্দ্র বোস যে পথ দেখে গেছে, খুব কঠিন পথ, কিন্তু আমরা স্বাধীন দেশে বাস করছি। এখনকার ছেলেরা কী করে না, আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেয়, তাদের সেই আত্মত্যাগের কথা তারা কিন্তু জানে না। সেই কথাগুলোই তাদেরকে স্মরণ করা হয়েছে কীভাবে আমাদের দেশ স্বাধীন হলো। আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, এখনকার ছেলেরা স্বাধীনতার নামে কিন্তু স্বেচ্ছাচার এই ব্যাপারটা চলে আসছে। সেটা যাতে না আসে, দেশকে ভালো করে গঠন করে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা আছে সেগুলো যেন পালন করে, এটাই তাদের কাছে বার্তা। আজকে আমাদের প্রথমত 7:30টার সময় প্রভাত ফেরি শুরু হলো। তো আমাদের প্রায় 600-700 ছেলে মেয়ে গেছে প্রভাত ফেরিতে। আসার পরে আমরা ওদেরকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হলো শ্রদ্ধার সঙ্গে, জাতীয় সঙ্গীত হলো, উদ্বোধনী সঙ্গীত হলো একটা, ওটাও দেশাত্মবোধক। তারপরে পরবর্তী ক্ষেত্রে আমাদের 2-3টে অনুষ্ঠান ছিল, বাইরেই ছিল, মাঠে একটা মানে দলগত নৃত্য, অনেকটা বড়, প্রায় 50-60 জনকে নিয়ে। আর দেশাত্মবোধক আরও 2টো নাচ ছিল, একটা সাঁওতালদের নৃত্য ছিল, মেয়েরা করলো, আর ছেলেদের ছিল আর একটা দেশাত্মবোধক নাচ, ছেলেরাই করলো। তারপরে আমরা ওদেরকে টিফিন দিয়ে ভিতরে প্রবেশ করালাম, করে ভিতরে যে অনুষ্ঠানটা ছিল ছোট করে হলো, নাচ গান আবৃত্তি বক্তৃতা সবই ছিল আনন্দের সঙ্গে। তো এই জিনিসটা এমনি আমাদের তো প্রত্যেক বছর এটা হয়, এবারও হলো। তো এর থেকে আমি মানে ছেলে মেয়েদের প্রতি বার্তা দেব যে দেশের প্রতি যে কর্তব্য পালন করা উচিত, বা সমাজের প্রতি, আমাদের তো আগে সমাজটাকে যদি আমরা ঠিকঠাক করে না দায়িত্ব নিয়ে পালন করতে পারি, তারপরে আমরা দেশের দায়িত্ব নেব কী করে। আর ওরকম মানসিকতা এখনকার ছেলেমেয়ের মধ্যে নেই, তো সেটা যাতে তৈরি করতে পারি সেই বার্তাটাই দেব, যে দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো যেন থাকে তাদের। আজকের দিনটা বিশেষত আমরা জানি যে দীর্ঘ 200 বছর ইংরেজরা আমাদের দেশে পরাধীন করে রেখেছিল, শোষণ করেছিল। তারা আমাদের দেশের সমস্ত ধন সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে যেত। আমাদের দেশে চরম একটা অত্যাচার অবমাননার মধ্য দিয়ে গেছে। তো সেই অবমাননা অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে বীর সৈনিকরা আছেন বা মহাপুরুষেরা আছেন, তারা যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করে এনেছেন, সেই শিক্ষা দিতে চাই ছাত্রদেরকে যে তারা দেশভক্ত হোক, দেশের প্রতি দেশপ্রেম জেগে উঠুক। আমাদের বৈচিত্র্যময় যে ভারতবর্ষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে থাকতে পারি, একতাভাবে আমাদের পরিচয় যেন হয় আমরা ভারতবাসী। এই বার্তাটাই আমরা ছাত্রদের কাছে দিতে চাইছি। ম্যাম, আপনার কাছে আজকে স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো, কী করা হলো আজকে? আজকে আমাদের প্রথমত 7:30টার সময় প্রভাত ফেরি শুরু হলো। তো আমাদের প্রায় 600-700 ছেলে মেয়ে গেছে প্রভাত ফেরিতে। আসার পরে আমরা ওদেরকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হলো শ্রদ্ধার সঙ্গে, জাতীয় সঙ্গীত হলো, উদ্বোধনী সঙ্গীত হলো একটা, ওটাও দেশাত্মবোধক। তারপরে পরবর্তী ক্ষেত্রে আমাদের 2-3টে অনুষ্ঠান ছিল,